আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবুল বাশার, সহকারী পরিচালক, আঞ্চলিক শ্রম দপ্তর সিলেট। আপনাদের এই আয়োজন মাঝখান দিয়ে তো একটু সমস্যা হয়েছিল। এখন মোটামুটি সবাই সঠিকভাবে সাধারণ সভাটা আপনারা করতে যাচ্ছেন। আমরা খুবই আনন্দিত এটার জন্য। আচ্ছা, এখন যেহেতু একটা নির্বাচনী প্রক্রিয়া, তো নির্বাচনী প্রক্রিয়াটা শুরুটা একটু আগে ছিল তো সরাসরি আপনারা নিজেরা নির্বাচন করতেন, নিয়ে কমিটি জমা দিতেন, তারপরে একটা না একটা হয়ে যেত। আর এখন হলো যে আগে শ্রম দপ্তরের উপস্থিতিতে আপনারা একটা সাধারণ সভা করবেন। এটাকে বলে নির্বাচনী সাধারণ সভা। এমনিতে বাৎসরিক সাধারণ সভা আপনারা করেন, কিন্তু এইটা স্পেশালি, এটা স্পেশালি হবে শুধুমাত্র নির্বাচনের জন্য। এবং আপনাদের পূর্বের কমিটি, বর্তমান কমিটির কিছু কাজকর্ম থাকে, সেগুলো এন্ডিং করা, অনুমোদন নেওয়া এবং নির্বাচনের জন্য একটা নির্বাচিত কমিটি গঠন করা। মূল কাজটাই নির্বাচনের একটা কমিটি গঠন করা। সেটা 3 সদস্য বিশিষ্ট অথবা 5 সদস্য বিশিষ্ট হবে। ওনারা আবার তো ওনাদের নিতে পারবে সদস্য, আরো কয়েকজন, 2-4 জন 5 জন নিল, বিভিন্ন কাজ কর্ম থাকে, তার জন্য নিতে পারবে। নির্বাচন কমিশন প্রথমেই তার কি করবে, ভোটার লিস্ট তৈরি করবে। প্রথম যে কাজটাই করবে সেটা হলো ভোটার লিস্ট। ভোটার লিস্ট তৈরি করে সেটা ওপেন জায়গায় টানিয়ে দেবে যে কারো কোনো আপত্তি আছে কিনা ভোটার লিস্টের উপর। ভোটার লিস্টের উপর যখন কারো কোনো আপত্তি না থাকবে, তখন সেটা সর্বসম্মতি হয়ে গৃহীত হবে। তারপরে নির্বাচন, পরবর্তী নির্বাচন যে শিডিউল ঘোষণা হবে, সেই শিডিউল মোতাবেক স্টেপ বাই স্টেপ তখন অগ্রসর হবে। নির্বাচনী শিডিউল বিক্রি, জমা দেওয়া, বাছাই করা, তারপরে নির্বাচন ঘোষণা। এর মাঝখানে যদি প্রতিদ্বন্দ্বী না থাকে তাহলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। যদি প্রতিদ্বন্দ্বী পাওয়া যায় তাহলে নির্বাচনের দিন নির্বাচন অনুষ্ঠিত হবে। যদি 10টা পদ থাকে, 10টা পদে 2টা পদেও যদি কোনো প্রতিদ্বন্দ্বিতা হয়, তাহলে 8টা পদে, এটারও একটা প্রসেস। এটা নির্বাচনী প্রক্রিয়া। এইভাবে নির্বাচন গুলো অগ্রসর হতে থাকবে এবং এন্ড অফ দা ডে যখন নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করবে, সেটার আঙ্গিকে আমাদের অফিস থেকে ওই কমিটিটা একটা প্রত্যয়ন পত্র নেবে। যে প্রত্যয়ন পত্রটা পরবর্তী 2 বছর বা 3 বছরের জন্য কমিটি গঠিত হবে। এর মাঝখানে আপনাদের অভিযোগ থাকতে পারে, বিভিন্ন বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয় বিভিন্ন, কিন্তু প্রথম অভিযোগ যেটা হলো, তার জন্য আপনারা কাজ করবেন নির্বাচন কমিশনের সাথে। প্রথমেই আপনারা নির্বাচন কমিশনকে অবজেকশন জানাবেন। যে কোনো ভুল ত্রুটিতে মানুষেরই হয়, কোনো একটা জায়গায় কোনো ভুল হইলো বা আপনার কোনো যদি জিজ্ঞাসা করার থাকে, তাহলে আপনার নির্বাচন কমিশনের সাথে মূল কাজটা করবেন। নির্বাচন কমিশনও যদি সমাধান দিতে ব্যর্থ হয়, তখন আপনারা শ্রম দপ্তরে শরণাপন্ন হবে। সেটা মৌখিকভাবে হইলে সেটা কোনো, কিন্তু লিখিতভাবে হওয়াটাই ভালো। আপনি লিখিতভাবে দিলে আমরা লিখিতভাবে নির্বাচন কমিশনকে জানাই দেব, অথবা লিখিতভাবে আপনার সাথে একটা করেসপন্ডেন্স হলো, একটা সমাধান ইনশাআল্লাহ চলে আসবে। এটা তো এই নিয়ে তো আপাতত আমার মনে হয় না কারো কোনো কোশ্চেন আছে নির্বাচন এই প্রক্রিয়াটা নিয়ে। আচ্ছা, তারপরেও যদি থাকে আপনারা দপ্তরে যাবেন, সেই কমিটিটা গঠন হবে। এখন এই আমাদের সামনে নির্বাচন কমিশনের, এখন যদি নির্বাচন কমিশন নিয়ে যদি আপনাদের কোনো আপত্তি থাকে, এখনই জানাবেন যে ভাই কমিশনের অমুক লোকটা নিয়ে আমাদের আপত্তি আছে, এই লোকটাকে পরিবর্তন করে দেন। সমস্যা নেই, ওনারা অল্টারনেটিভ আরেকজন থেকে, যাদেরকে আপনারা সবাই পছন্দ করুন। আমরা এমন কমিটি চাই যে এই কমিটিটাকে সর্বসম্মতিক্রমে সবাই হাত তুলে গৃহীত হবে। আমরা সেই কমিটিটাই আমরা দেখতে চাই, যাতে কোনো রকম কোশ্চেন না আসে। আচ্ছা, তো আমার মনে হয় নির্বাচন নিয়ে এইটুকু শেষ। আর দু একটা একটু বাইরের কথা বলি, সেটা হলো নির্বাচন নিয়ে আপনারা নেতৃত্ব দেন, নেতৃত্ব নেন, কিন্তু সিলেটের একটা বড় প্রবলেম, যেটা আমরা পার্ট বিভিন্ন জায়গায় যখন যাই, বিভিন্ন জায়গায় কথা বলি, সেটা হলো শ্রম আইন সম্পর্কে আসলে সবাইকে খুব একটা ভালো কিছু বুঝাইতে পারি না। আর আমরাও ওনাদের ভাষাটা বুঝতে একটু দেরি হয়। মূল কারণটা হলো উনি তো আইন জানে না। আমি যখন আইনের কাছে, তখন ওনার কাছে অনেক কঠিন দুর্বোধ্য কিছু মনে হয়। আবার উনি যখন বলে অন্য লাইনে, ওনারা যখন বলি যে না ভাই এটা এইভাবে না, এটা এইভাবে কর, তখন তার কাছে এটা বিশাল কঠিন জিনিস। ঠিক আছে, এই জন্য আমার অনুরোধ থাকবে, আপনারা যারা বিভিন্ন কমিটিতে থাকেন, বিভিন্ন জায়গায় থাকেন, শ্রম আইনের বইটা পাওয়া যায়। অফিস যখন থাকবে, অফিসের মধ্যে একটা শ্রম আইনের বই রাখবেন। যারা নেতৃত্ববৃন্দ, যারা নেতৃত্বে আসবেন, তারা যেমন তাদের অফিসে রাখবেন, অফিসেও তো রাখবেনই, প্লাস বাসায়ও তাদের একটা বই রাখবেন, যে কথোপকথনটা যাতে হয়। ঠিক আছে, কথোপকথন গুলো যাতে আপনারা ভালো
একটা চিঠিকে কিভাবে লিখতে হবে, কিভাবে আমরা ফিডব্যাক, কেন আমরাও তো আপনাদের অনেক সময় ভুল বোঝাইতে পারি না? আমরাও পারি আপনাদের ভুল বোঝাতে। তাহলে আমি কি সত্যি বললাম না মিথ্যা বললাম, তার সাপোর্ট দিবে কে? ওই যে সেই বই, ঠিক আছে, এই বইটা। এই জন্য একটা বই রাখবেন, যেটা আমি বললেই আমার কথাটা আপনাকে বিশ্বাস করতে হবে দরকার নাই। আপনি ওই বইটার মধ্যে আমি যা বক্তব্য দিই সবকিছু কিন্তু ওই বইটার মধ্যে থাকবে। আচ্ছা, আরেকটা জিনিস, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন নামে সরকারের একটা ফাউন্ডেশন আছে, যে ফাউন্ডেশনের কাজটা হলো সারা বাংলাদেশ, এটা আপনাদের টাকাই ওখানে থাকে। সারা বাংলাদেশে যত মাল্টিন্যাশনাল কোম্পানি আছে, বড় বড় কোম্পানি, তার লভ্যাংশের টাকাতে 0.5% টাকাটা ওখানে জমা দেয় প্রতি বছরই ওনারা জমা দেয়। অডিট হয়, অডিটের পরে ওই এক্সট্রা টাকাটা জমা দেয়। জমা দেয়, তাহলে টাকাটা ডিস্ট্রিবিউট হয় কিভাবে? ওখানে একটা মন্ত্রী মহোদয় যখন থাকেন, তখন ওনার সভাপতিত্বে একটা বড় একটা কমিটি থাকে। এখন উপদেষ্টা মহোদয় সভাপতিত্বে আছে, ওনাদের সভাপতিত্বে বিএনপি, আওয়ামী লীগ এবং সমস্ত মিলে রাজনৈতিক দলগুলো, আমলা এবং আমাদের শ্রম দপ্তরের ডিজি স্যার, সচিব স্যার মিলে এই কমিটিটা, বড় একটা কমিটি। আপনারা যদি স্ব আঙ্গিক থেকে যদি আপনারা অ্যাপ্লাই করেন, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন দিয়ে যখন কম্পিউটারে সার্চ দিবেন, দেখবেন যে আসবে ওখানে দুইটা ফর্ম আছে, একটা শিক্ষা ফর্ম আর একটা হলো চিকিৎসা ফর্ম। তো কারো কাছে শরণাপন্ন না হয়ে আপনারা ওখানে দেখবেন, একটু পড়বেন, পড়ার পরে যদি না বোঝেন ফর্ম দুটা ডাউনলোড করেন, সেই অনুপাতে কাগজগুলো অ্যাড করেন, করে আমাদের দপ্তরে চলে যান, চলে আসেন। আমরা সেটাকে যদি কোথাও ভুল ভ্রান্তি থাকে দেখে দেবো। আরেকটা দিন, অফিসটা বেশি দূরে না, আগে তো ছিল সেই সুদূর চিটাগাং, তাই না? আচ্ছা, সময় একটু বেশি নিয়ে ফেলতেছি, কোনো সমস্যা নাই তো? আচ্ছা, সুদূর চিটাগাং ছিল, এখন মাত্র এখানে চলে আসে, হয়তো 10 টাকা বা হাঁটা দূরত্বই, কিন্তু আমি বলবো এটা হাঁটা দূরত্ব, ঠিক আছে? তো গেলেন, এখানে গেলে আমি বাদ বাকি গুলো আমার অফিসে আছে বা এনাদার সবুজ আছে, আমি নিজেও থাকি, যথাসম্ভব আপনাদের আমি হেল্প করবো, ঠিক আছে? বলে দিলে আপনারা ওইভাবে জমা দিলেন, আমরা সেটা ঢাকা পাঠিয়ে দিলে সবাই 100 জন দিলে যে 100 জনই পাবেন এই নিশ্চয়তা দেওয়া যাবে না, বাট ওখান থেকে পাবেন। হ্যাঁ, আপনারা তো মনে পেয়েছেন, পূর্বেও পেয়েছেন, তাই না? তো হ্যাঁ, ভবিষ্যতেও আপনারা পাবেন, কিন্তু আপনারা আবেদনটা করতে হবে, কিন্তু আবেদনের জন্য আসলে কোনো লোক দেখা যায় না। আচ্ছা, আরেকটা প্রসেস, যেমন কি করে 10 জন লোকরা একত্র করে, একটা লোক কি করে 10 জনের সাথে থেকে ফর্ম নেয়, বিভিন্ন কমিটমেন্ট করায় নেয়, নিয়ে আবার আমাদের অফিসে দেয়, তারা আবার ওই লাইনে যাওয়ার দরকার নেই আপনাদের। চেক আসে আপনাদের নামে, আমরা পাঠিয়ে দেবো এখান থেকে, ওখান থেকে চেক হবে, চেক আসলে আপনাদের নামেই চেক আসবে, আপনারা আপনাদের অ্যাকাউন্টে দিয়ে চেকটা ভাঙায় দিবেন। ওই যে অমুকের শরণাপন্ন হওয়া, তমুকের শরণাপন্ন হওয়া, আবার তাকে আবার অনেক জায়গায় শুনছি যে আবার নাকি হিস্সাও নাকি দিতে হয়, আমি তো এই করে ফেলছি, সেই করে ফেলছি, আসলে সবই ভুয়া। আপনারা নিজেরা, যে রোগী সে নিজে যে আমার অফিসে যেটা জমা দিবেন, এবং আমার অফিস থেকে যে ফরওয়ার্ডিং দিয়ে আমরা পাঠিয়ে দেবো, সেই ফরওয়ার্ডিং এর কপিটা আবার আপনার কাছে সংরক্ষণ করবেন। যদি কাউকে বলতে হয়, ওই ফরওয়ার্ডিং এর কপিটা দিয়ে আপনি তার সাথে কথা বলতে পারবেন, তাহলে উনি আপনার জন্য কিছুটা চেষ্টাও করতে পারে, ঠিক আছে? ইনশাআল্লাহ ভবিষ্যতে আরো আসবে, ঠিক আছে, আরো আসবে। আপনারা আবেদন গুলা করেন, তবে রোগী নিজে করবেন, অন্য কারোর শরণাপন্ন না হবে, ঠিক আছে? আচ্ছা, এইটা। আর আচ্ছা, আরেকটা জিনিস বলি, লেবার কোর্ট, আগে আপনাদের কোর্ট ছিল সেই চট্টগ্রামে, কোর্ট কিন্তু এখন উপশহরে। তো আপনাদের অনেক সময় অনেক মালিকের বিরুদ্ধে অনেক ধরনের অভিযোগ থাকবে, বা মালিকরাও আপনাদের বিরুদ্ধে অনেক ধরনের অভিযোগ, উভয়ই আপনারা আপনাদের পাইতে পারেন, সুবিধা পাইতে পারেন, কোথায়? লেবার কোর্টের মাধ্যমে। তো যদি এরকম মনে হয় আপনারা লেবার কোর্ট অতিশয় কাছে আছে, এবং লেবার কোর্টের একজন জজ স্যার আছে, আমি নিজেও ওই কোর্টের রেজিস্ট্রার, এবং সুন্দরভাবে ওখানে এটা দিয়ে আপনারা কোর্টে যাবেন, কোর্টে যে দরকার আপনাদের বিষয়গুলো আলোচনা করবেন, যদি মামলা করার মতো হয় করবেন, নাকি কিভাবে সুবিধা পাইতে পারেন, সেখান থেকেও আপনারা একটা সুবিধা পাবেন বা পাচ্ছেন, অনেকে পেয়েছেন, তাই না? সেই শুধু চিটাগাং থেকে একদিন যাইতে লাগে চিটাগাং, আবার একদিন লাগে আসতে, তারপরে তো কতটা খরচ, তাই না? সেই জায়গাটাও আপনারা উভয়ই সুবিধাটা পাইতে পারেন। এবং আপনারা শুধু নিজেরা না, আপনারা যেমন নিজেরা সুবিধা নিবেন, আরেকজনকেও উৎসাহিত করবেন, বলবেন। আমি বলতেছি না আপনারা মামলা মোকদ্দমায় লিপ্ত হন, আমি তো এটা উৎসাহিত করতেছি না, বাট আপনারা যাতে কোন রকম বিচারহীনতায় না ভোগেন। আপনি ডিপ্রাইভ হবেন কেন? বিচারিক যদি একটা জায়গা থাকে, তাহলে আপনি বিচারহীনতায় ভুগবেন কেন? তাই না? সরকার তো আপনাকে সুবিধা করে দিছে, সরকার আপনার দোল গোড়ায় এনে দিছে, সে আপনি বিচার প্রার্থী হন, হইলে আপনি সেই সুবিধাটা পাইতে পারেন, যদি আপনাকে নিজেকে ডিপ্রাইভ মনে করেন।
ঠিক আছে ভাই, আর যদি অন্য কোনো কিছু জানার থাকে আপনাদের যদি অফিসে চলে আসবেন, নির্দ্বিধায় চলে আসবেন। অফিস আপনাদের ট্যাক্সের টাকায়, আপনাদের এর টাকায় কিন্তু আমাদের বেতন হয়। তো আমরা যতক্ষণ পর্যন্ত অফিসে থাকি ততক্ষণ পর্যন্ত আপনাদের সেবা দিতে বাধ্য। আমরা কিন্তু সেবা দাতা, আর আপনারা হলেন সেবা গ্রহীতা। মনে করেন আপনি বিনা পয়সায় সেবা পাচ্ছেন, তা কিন্তু না। আপনাদের ট্যাক্সের টাকা আমার বেতন হয়, আমার সেই বেতনের জন্য আমি আপনাদের সেবা দিই। ঠিক আছে? তো আপনাদের জন্য অফিসের দরজা সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত ওপেন। উপরন্তু ক্ষেত্রে যদি আপনার সাথে এমনই মুক্তি না থাকে, সেই ক্ষেত্রে আমরা হয়তো রাস্তার দ্বারাও আপনাদের অনেক ধরনের ইনফরমেশন দিতে পারি। ঠিক আছে ভাই, সবাইকে ধন্যবাদ। আসবেন এবং সেবা নিবেন। আসসালামু আলাইকুম।